স্বেচ্ছায় রক্তদান, আর সেই রক্তদানকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা। পাড়ার মধ্যে অবস্থিত বিরাটি যুবভারতী ক্লাব, বয়স প্রায় 40 আধুনিক দুনিয়ায় ঝাঁ চকচকে ক্লাব গৃহ নয়, অতি সাধারণ একটি ক্লাব, যার পরতে পরতে রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া, শিকড়ের টান। ছোট বড় মাঝারি, যুবক যুবতী, বয়স্কদের নিয়েই এই ক্লাবের রেকর্ড। এই 40 বছরে তাঁরা এখনও একত্রিত একটি সংসার। সেই সংসার যাপনের মধ্য দিয়ে বিরাটি যুবভারতী ক্লাব আয়োজন করে দ্বিতীয় বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। 23 আগস্ট উত্তর দমদমের বর্ধন পাড়ায় অবস্থিত ক্লাব গৃহ চত্বরে স্বল্প পরিসরে সামাজিক আয়োজনে রক্তদান শিবির পরিচালনায় আন্তরিকতা ছিল। সম্প্রতি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত চুরির অভিযোগ সামনে আসায় ক্লাব কর্তৃপক্ষ ভরসা রেখেছেন সরকারের উপরেই। আইবিটিএম অ্যান্ড আইএইচের সহযোগিতায় মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 40 জন দাতা এগিয়ে আসেন রক্তদান করতে। রাজনীতির ওপরে ভিত্তি করে আমরা কখনোই বন্ধুরা মিশিনি, এবং সেই দিন আমাদের মধ্যে যে আত্মিকতা ছিল আজও কিন্তু সেটা যথারীতি বজায় আছে। এবং এই যে দেখছেন আমার সামনে বসে আছে পরিতোষ বর্ধন, পুলিন দে, প্রকাশ বর্ধন, মলয় মজুমদার আছে, মন্টুদা ছিলেন, স্বপন বোস ছিলেন, এদিকে আমাদের জ্যোতির্ময় শিকদার ছিলেন, তারপরে বাবুল মজুমদার ছিলেন। আমাদের সমবয়সী, আমার বলতে খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, সুধীর দাস ছিল, কিন্তু ও হঠাৎ করেই অকালে চলে গেছে। আমরা ওর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই সবারই কম বেশি ভূমিকা ছিল এবং তার মধ্যে দিয়েই এই ক্লাব গড়ে ওঠে। অন্যান্য সংগঠনকে বলবো আমরা যে এটা তো সামাজিক একটা বিপ্লব, যে রক্তর জন্য তো অনেক রোগী চিকিৎসার জন্য লাগে, রোগী রক্তের অভাবে চিকিৎসা ভালোভাবে হয় না, তাই সব পাড়াতে দিকেই এই একটা রক্তদান একটা প্রকল্প বা অনুষ্ঠান হয়। এবং এটা আমি সবাইকে আমি একটু উৎসাহ দিই যে সবাই মাঝে মাঝে এই মানে রক্তদান শিবিরটা করুক। ক্লাবের প্রাণ পুরুষ তথা প্রতিষ্ঠাতা সদস্য জনার্দন মজুমদার শিবিরের উদ্বোধন করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তনী ফুটবলার গৌরাঙ্গ পাল, সাহিত্য ব্যক্তিত্ব সুখেন মণ্ডল। ক্লাবের পক্ষে সভাপতি স্বপন কুমার রায়, সহসভাপতি মলয় মজুমদার, সম্পাদক সুরজিৎ দাশগুপ্ত, প্রবীণ সদস্য কমল ঘোষ, পরিতোষ বর্ধন, প্রকাশ বর্ধন, পুলিন দে সহ শিবিরের আহ্বায়ক সঞ্জয় ঘোষ, সন্দীপ ঠাকুর, সদস্য মানস পাল, কৌশিক বসু, রাজীব সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূর্ব শিবাচল তরুণ সংঘের সভাপতি সুভাষ সাহা, সম্পাদক মধুসূদন ভৌমিক এবং বিশিষ্ট সমাজসেবী শুভাশিস আচার্য উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তদান শিবির আমার খুব ভালো লাগে, আর এত বড় একটা সেবার কাজ করছেন। আমি সবাইকে আবার আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। ডাক্তারবাবুদের তো আরও বিশেষ করে বলবো যে ওনারা একটা দিন রোববার ছুটি পায়, তাও এই রক্তদান এত করে এত লোককে বাঁচাচ্ছেন। ওনারা হাসপাতালে প্রচুর রক্তের প্রয়োজন, ওনাদেরকেও অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এলাকার সবাইকে বলবো বেশি করে সবাই মিলে আসুন, রক্ত দিন। আমরাও রক্ত দিই বছরে 2বার করে। দাদা বলছিল আমি সেক্রেটারি কি প্রেসিডেন্ট হই, বলছিল আমি 3বার করে রক্ত দিই। আর ডাক্তারবাবু বলতে পারবেন, আমি অনেকবার জিজ্ঞেস করেছি, বলে না 2বার রক্ত দেওয়া যায়, 2বার রক্ত দিতে পারবেন আপনি। সকলের উদ্যোগে, শুধু আমাদের এই ক্লাবের মেম্বার না, আমাদের এই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং যারা এগিয়ে এসছেন রক্ত দিতে ক্লাবের প্রত্যেকের তরফ থেকে সেই সকল ডোনারদের আমরা অভিনন্দন জানাচ্ছি। ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আমাদের অনেক ভাবনা চিন্তা আছে, সকলে মিলে এই অঞ্চলটাকে, এই ক্লাবটাকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মানুষের চাহিদা অনুযায়ী কাজ করবার। এখানে একটা পুজো হয়, এই আমরা ক্লাবেরই উদ্যোগ হয়, কিন্তু নাম আলাদা থাকে। আমরা সেটাকেও আরও সুন্দর করতে চাই, ক্লাবটাকে সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। এদিন প্রথম দাতা হিসেবে রক্তদান করেন অনুপ ঘোষ। জীবনের প্রথমবার রক্তদান করতে এগিয়ে আসেন সৌভিক বসু।
এবং 51 বারের রক্তদাতা হিসেবে আত্মপ্রকাশ করেন অলোক মণ্ডল। আজ প্রথম রক্তদান করলাম এবং আমাদের পাড়ার এই উৎসব, এই রক্তদান ভালোভাবে আজকে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি। আজকে মনে হলো না একটা নিজেদের পাড়ায় যেরকম হচ্ছে রক্তদান দেওয়া খুব জরুরি। আর আমরা যদি ইয়াং ব্লাড এগিয়ে না আসি কী করে হবে? আমাদের দেখে তো আমাদের এরপরের প্রজন্ম শিখবে। আমি আজ থেকে প্রায় 25 বছর আগে থেকে আমি রক্ত দেওয়া শুরু করি, আমি আর আমার এক বন্ধু মিলে। তো সেম একই সময়ে রক্ত দেওয়ার পরে ওই বন্ধু ও মানে একদম মানে ও পড়ে যায়, কিন্তু আমি ঘাবড়ে গেছিলাম। কিন্তু সে থেকে আমি এখনও পর্যন্ত প্রতি বছর আমি আজ 25 বছর ধরে বছরে দুবার যেখানেই সুযোগ পাই, সময় পেলেই আমি বা আমাকে কেউ যদি খবর পায় যে এখানে রক্তদান হবে, সেখানে আমি চলে যাই। নির্ভেজাল এবং নির্মের আয়োজনে গ্রীষ্মকালীন রক্ত সংকটে অরাজনৈতিক সংগঠনের এগিয়ে আসা এবং প্রাতিষ্ঠানিক ঐক্যবদ্ধতায় স্মরণ করে এগিয়ে চলার পক্ষে সকলেই মতামত ব্যক্ত করেন। আমরা প্রথম থেকেই এই ন্যাশনাল ব্লাড ব্যাংকের সাথে যোগাযোগ রেখেছি এই কারণে যে ওদের ডেট অনুযায়ী আমরা ডেট করেছি, কারণ আমাদের এই ব্লাড ডোনেশনটা আরও আগে হওয়ার কথা ছিল। আমরা এই ব্লাড ব্যাংক থেকে যে ডেটটা পেয়েছি সেই ডেট অনুযায়ী আজকে এই 23 তারিখে আগস্টের এই ডেটটা করতে হয়েছে, যাতে এই রক্ত বাজারে বিক্রি না হয়ে যায়। কোনো প্রাইভেট সংস্থাকে আমরা যেতে রাজি হইনি এই কারণে, যাতে রক্ত যাতে কোনোরকমভাবে নষ্ট না হয়ে যায়। সরকারি ব্লাড ব্যাংকের উপর ভরসা এবং সংগৃহীত রক্তকে সঠিকভাবে ব্যবহার করার পক্ষে জোর দেওয়া হয়। রক্তদান কেন মহৎ দান সেই বিষয়ে দাতা গ্রহীতার সম্পর্কের সূত্রকে ব্যাখ্যা করা হয়। কারণ রক্তদানের তো কোনো বিকল্প নেই, এ কথা বলার অবকাশ থাকে না। যত বড়ই দাতা যত বড় অর্থ বা জিনিস দিয়ে দান করুক, তার থেকে সব থেকে বড় দান হচ্ছে রক্তদান। তার বিশেষ কারণ কি জানেন? তার বিশেষ কারণ হচ্ছে যে কোনো দাতা গ্রহীতার সঙ্গে একটা সংযোগ ঘটে, মানে কে কাকে দিল, কে নিল, এই সংযোগটা ঘটে। কিন্তু রক্তদানের ক্ষেত্রে একটা মুমূর্ষু রোগী একজনের রক্তে তার জীবন ফিরে পেল, কিন্তু সে জানে না আমার গায়ে যে রক্তটা দিয়ে আমি জীবন ফিরে পেয়েছি এটা কার দেওয়া। সেই জন্যে এই রক্তদানটাকে আমরা বিশ্বের মহৎ দান হিসেবে স্বীকৃতি দিয়েছি। আজকে এই রক্তদান অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু ক্লাবের মেম্বাররা নয়, ক্লাবে আমরা যারা আছি আমরা ছাড়াও আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষজন, অনেক বিশিষ্ট মানুষজন সবাই আজকে একত্রিত হয়েছি। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছে। মানে সব জায়গায় যদি এরকম সবাই একত্রিত হয়ে থাকি, আমরা দলমত নির্বিশেষে সবাই এখানে একসাথে হয়েছি। একটা মহৎ কাজ রক্তদান, এই এরকম মহৎ কাজে সবাই যদি একত্রিত হয়ে আমরা কাজ করি, সব কাজ সুন্দরভাবে সফলভাবে সংগঠিত হতে পারে। এখন অনেকের একটা কি হচ্ছে যে আমি রক্ত দেব না, আমি বেড টু বেড রক্ত দেব। এই যে মানুষের ধারণাটা, এইটা চলে যাক, যে আমরা যে রক্ত দিচ্ছি, সবাই যে রক্ত দিচ্ছে, যেন মানুষের কাছে আরও রক্তদান অনুষ্ঠানটা যেন আরও বড় করে হোক। তার জন্য যেন সরকারি জায়গা থেকে মানুষ প্রয়োজনে রক্ত পায়, কেন প্রয়োজনের সময় রক্ত কিনতে হবে, তাহলে তো এই রক্তদানের কোনো মূল্য নেই। PM Star 24 পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।